আমার এটা উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। এখানে প্রায় 117 ফল গাছে যেমনি পাওয়া যায়, সেই সাথে সাথে নার্সারির যাবতীয় উপকরণ, সার, ওষুধ এগুলো পাওয়া যায়। আবার আমার এখানে একটা গেস্ট হাউস আছে, 12টা রুম আছে। এখানে আপনারা গ্রাম্য পরিবেশে থাকতে পারেন। এখানে আমার হাঁস, মুরগি সমস্ত আছে, গরু আছে। আমার প্রায় 12-13 কিলো দুধ হয় একটা গরুতে। আবার মাছ আছে, একটা ছোট ডুবা আছে, আবার চান করার মতো ছোট্ট একটা চান করার জায়গা আছে। এরকম একাধিক সুবিধা। এখানে নাটক হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, এগুলো আমাদের এখানে এগুলো আছে। আপনারা নিয়মিত এগুলো হয়, অর্থাৎ 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, যত রকম অনুষ্ঠান আছে। দোল, হ্যাঁ, সব আছে। রেস্টুরেন্ট, গার্ডেন রেস্টুরেন্ট আছে, আপনারা সব খাবার পাবেন। কথা বলি, ধরুন কোনো পরিবার চাইলো যে এখানে এসে রাত কাটাবে, হ্যাঁ হ্যাঁ, থাকতে পারেন। সে ধরনের আপনার বৈধ কাগজপত্র লাগবে, দিয়ে আমাদের এখানে যেভাবে আপনার হোটেলে থাকেন সেই নিয়মে এখানে থাকতে পারবেন। এখানে খরচা আছে, ধরুন এসি রুমগুলোতে এখন আমরা 2000 টাকা করে দিচ্ছি, নন এসি 1500 টাকা। এইরকম মানে 1500 থেকে 2000 টাকার মধ্যে খুব ভালো রুম পাওয়া যায়, খুবই ভালো। তারপরে গাছ বাড়ি আছে, জমি থেকে 20 ফুট উপরে গাছের উপরে বাড়ি আছে, সেগুলো 1000 টাকা করে আপনার নেই। সেটাও থাকতে হবে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট। আজকে এমন একটা পরিবেশ আপনাদের নিয়ে এসেছি। এখানে এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা নার্সারি, এবং এই নার্সারিতে বিভিন্ন রকম ফল এবং ফুলের গাছ, ঔষধ সমস্ত কিছুই পাওয়া যায়। সাথে আপনারা যারা দূর থেকে আসতে চান, যদি মনে করেন যে এখানে এসে থাকবেন, তাহলে কিন্তু সে ব্যবস্থাও আছে। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, আপনারা চাইলে ওর ওপরেও কিন্তু রুম আছে, আপনারা কিন্তু ভাড়া নিয়ে সেই রুমেও কিন্তু এখানে রাতে থাকতে পারবেন। এবং এখানে শুধুমাত্র গাছ নয়, এখানে গরুর খাটাল বা গরু আছে, বিভিন্ন রকম টার্কি থেকে শুরু করে করকনাথ, মুরগির ফার্ম রয়েছে, হাঁস রয়েছে, ছোট্ট একটা পুকুর রয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আপনারা দেখুন। বর্তমানে আমিও কিন্তু দাঁড়িয়ে রয়েছি একটা টাওয়ারের উপরে। আপনারা দূরে যে টাওয়ারটা দেখলেন, ঠিক সেরকমই টাওয়ারের উপর দাঁড়িয়ে আছি, দেখুন। আপনারা চাইলে কিন্তু এই সমস্ত টাওয়ারে, এই দেখুন টাওয়ারের ভেতরটা, এখানে সম্পূর্ণ বেড দেওয়া আছে, এবং লাইট, ফ্যান সমস্ত ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটা রাত কাটাতে পারেন। আপনি যদি থাকেন তাহলে দেখুন এখানকার পরিবেশটা কেমন লাগছে, একটু দেখুন। আপনারা চাইলে এখান থেকে তো বিভিন্ন রকম ফল এবং ফুলের গাছ পাচ্ছেন, নিতে পারছেন, কিনতে পারছেন। তাছাড়াও একটা দিন কিন্তু এখানে অনায়াসে আপনারা কাটিয়ে যেতে পারেন। তা চলুন আমরা ভেতরটা ঢুকে দেখে নিই। দেখুন এখানে কিন্তু খাট রয়েছে, প্লাস আপনারা যদি একটু বসে গল্প করতে চান সেক্ষেত্রে টেবিল চেয়ারও দেওয়া আছে, এবং পায়খানা বাথরুমও কিন্তু এখানে আছে। সুন্দর পায়খানা বাথরুমও কিন্তু এখানে আছে, এবং যথারীতি চারিদিক থেকে কিন্তু আপনারা বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। আপনারা অনায়াসে কিন্তু এখানে আসতে পারেন। এই দেখছেন একটা কাঁঠাল, এ আগামী 15ই আগস্ট হলে 2 বছর হবে, 2 বছর এখনো হয়নি। অথচ আমার 1.5 বছর থেকেই এবার আমরা 40টা কাঁঠাল পেয়েছি। এটা 40টা ধরেছিল অনেক, প্রায় 100 মতো, কিন্তু অনেক ঝরে গিয়ে 40টা মতো পেয়েছি। এটা অসময় কাঁঠাল পাওয়া যায়, অর্থাৎ এটা ভাদ্র মাস থেকেই এটা মুচি আসে। আর এটা আমরা ফল বেচতে পারি ডিসেম্বর শেষ থেকে। ডিসেম্বর শেষে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই অবধি সম্পূর্ণ অসময় কাঁঠালটা ইঁচড় হিসেবে খেতে খুব ভালো, ইঁচড় হিসেবে। আর একটা জিনিস দেখছি, মোটামুটি আমরা সাধারণত দেখি গাছের গোড়াতেই বা গুড়িতে কাঁঠাল ধরা, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগাতে কাঁঠাল। হ্যাঁ, এটা আগাতে, আম গাছের মতো আগাতে প্রচুর কাঁঠাল হয়েছে আগাতে। আবার দেখুন গাছের গুড়ি, এই যে এইখান দিয়ে হয়েছে, গাছের গুড়ি হয়েছে, হতে 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 একদম আগাতে, একদম আমের মুকুল যেরকম আসে ওই রকম এসেছিল। এটা উচ্চ ফলনশীল থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, বলে পিঙ্ক কাঁঠাল। এই কাঁঠালটা কিন্তু আপাতত খুবই লাভজনক মনে হচ্ছে, কিন্তু এত ব্যাপকভাবে লোকে চাষ করছে, ভবিষ্যতে কি হবে জানি না। কেন? হ্যাঁ, এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে। একদম এই বড় বড় চারা 70 টাকা থেকে শুরু করে 130 টাকা অবধি চারা আছে। আর এইটা হচ্ছে সে কাটিমো নাম, যেটা থাইল্যান্ডের কাটিমো নাম, বাংলাদেশে খুব নাম করেছে। আমরা বাংলাদেশ থেকে প্রথম নিয়ে এসেছিলাম, দেখুন। এর আগে গুলো ফুরিয়ে গেছে, আর পরে আবার দেখুন এইগুলো সব ধরেছে। এই ধরুন কি হারে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আর এটা একদম আঁটি নেই বললেই চলে। আর এই আমাদের একটু ওষুধ দেওয়ার দরকার ছিল, যে প্রচুর দেখুন ঝরে নিচে কিভাবে পড়ে গেছে। বলদা একটু বলবেন তো ওষুধটা যেন আমার ম্যানেজার দেয়।
এইটা দেখুন, এটার সবেদা আছে, এটা ক্রিকেট বল, এক একটা 400-500 গ্রাম হয়। এই দেখুন, এক একটা, এটা প্রায় 500 গ্রাম ওজন। এই যে এটা ক্রিকেট বল, এই তো নিচে একটা রয়েছে। এই যে নিচেও আপনি একটা। হাতে ধরুন তাহলে বোঝা যাবে, হুম। এক হাতের থেকেও বড়। এই যে, এর আগে দেখুন। যেটা 465 গ্রাম এর আগে ওজন করেছিলাম। আচ্ছা আচ্ছা। হুম। এটা ক্রিকেট বল। তারপরে আছে ওডিসি 3 সজনে, খুব একটা সফল হয়নি। এই যে সজনেটা হচ্ছে আবার ফুল আসছে, এটা আমরা আর চাষিকে বলছি না যে লাগাতে। তারপরে আমার এখানে প্রায় বিদেশি 32 রকমের বিদেশি আছে। এই ক্যান্সার ফুড করসল গাছ, এর পাতা খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় নাকি, যা ব্যাপকভাবে বাংলাদেশে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা ওই পালমার, এটা পালমার, এটা ব্ল্যাক স্টোন। আর এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, কলা কলা আম বলে না, হ্যাঁ হ্যাঁ। অনেক বড় বড় আমগুলো হয়, খুব মিষ্টি, আঠি নেই বললেই চলে। আচ্ছা। হুম। মানে 93% অংশ খাওয়া যায়, আঠি সামান্য আর কি। হুম। আর ওটা রেড পালমার, ভালোই কালার এসে। এই সংখ্যাটা আপনার কাছে available হ্যাঁ, আছে? অ্যাভেলেবেল আছে। আমার এখানে 170 রকমের ফল গাছ আছে, 170 রকমের। আর একটা বলবো, এটা হচ্ছে ভ্যানিলা গাছ। আগামীবার ভ্যানিলা ধরবে, যেটা প্রায় 1.5-2 লাখ টাকা কিলো ভ্যানিলা বিক্রি হয়। এটা আইসক্রিমের থেকে শুরু করে বিভিন্ন খাদ্য লাগে ভ্যানিলা। ভালো হয় নাকি? ফল হয়, ফল হয়। ফল, ফুল থেকে ফল হয় ভ্যানিলা। আর ওদিকটা বলবো যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে প্রথম আমি লাগিয়েছি আহ, রামভুটান। গত বছর 24 কিলো হয়েছিল, এবার হয়নি, হয়েছিল ওই খরাতে ঝরে গেছে। হ্যাঁ, এটা দেখছেন ভ্যানিলা। ভ্যানিলা গতবার লাগানো হয়েছে, এবার ফল আসেনি, আগামীবার প্রচুর ভ্যানিলা ধরবে। আর এটা হচ্ছে মালয়েশিয়ার নারকেল, 5 বছরে প্রথম ফলন আসে। তা এটা কম বেশি ভালো, এটা এই জাতটা ভালো। আর এইটা দেখছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার লিচু, রামভুটান বলে। গতবার 24 কিলো ফল পেয়েছিলাম, এইবার অসময়ে বৃষ্টি আসাতে মুকুলগুলো হয়নি, পাতা বেরিয়ে গেছে, এবার ফলনটা হয়নি। আর যে কটা বেরিয়েছিল ওই এখনো মুকুলগুলো আছে, কিন্তু ফল দাঁড়ায়নি। কেননা এটা তাপমাত্রা খুব 10 থেকে 36 ডিগ্রি তাপমাত্রায় এটা হয়, বেশি হয়ে গেল। কিন্তু এবার তাপমাত্রা অত্যন্ত বেশি, যার ফলে আমরা ফল টেকাতে পারিনি। আর এটা চারা আছে আমাদের কাছে, কিন্তু কেউ ফাঁকা মাঠে লাগাবেন না, এটা হবে না। একটু অর্ধেক ছায়াযুক্ত জায়গায় লাগাতে হয়। লটকানটাও ঠিক তাই, এটা অর্ধেক ছায়া। এটা এই যে মালয়েশিয়ার নারকেল, এটা আমাদের 5 বছরে ধরেছে এই নারকেলগুলো। এটা হয় মোটামুটি হ্যাঁ, 10-12 ফুট দুই আছে। আর 10 তার আগেই ধরেছে। তার আগে হ্যাঁ হ্যাঁ, তার 5 বছর থেকে এটা ধরেছে। এছাড়াও তো আপনার কাছে এই মুহূর্তে হ্যাঁ available আছে। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। আচ্ছা ভাই। এটা হচ্ছে কাটিমন আম, বাংলাদেশে বিখ্যাত, তিনবার হয়। আচ্ছা এটা হচ্ছে সিজনে প্রায় শেষ হয়ে গেছে, এটা পেকে গেছে প্রায়। আচ্ছা। আর এইগুলো ধরুন এই যে পরবর্তীতে এসে, আর কিছু পোকার উপদ্রব হয়েছে, যার ফলে দেখুন নিচে প্রচুর পড়ে আছে, অর্ধেকটা পড়ে গেছে। এই যে এই একটা, এটা এটা এই যে পোকাতে অ্যাটাক করেছে, এটা অ্যান্ট্রাকল যদি আমরা আগে দিতাম, এটা তাহলে এটা পড়তো না, এই যে পড়ে যেত না। যাই হোক, এটা কোনো ওষুধ দেওয়া হয়নি। এগুলো ফুলও দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আবার দেখুন এই যে মুকুল চলে আবার মুকুল চলে এসছে। হুম। তাহলে একটা দেখালাম যে এটা হচ্ছে আপনার, যেটা মানে এটা ফাল্গুন মাসে এসেছিল, এটা ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ। এটা তারপরে এটা এসেছিল আপনার এই, এটা এপ্রিল মাসের শেষের দিকে। আর তারপরে এসেগুলো আবার এই এখন আবার দেখুন ওই মুকুল, ওই দিকটা আছে মুকুল, আচ্ছা, মুকুল মোটামুটি আসছে। ধরুন এই যে এটা কি বলেন, কাটিমন। কাটিমন। আচ্ছা, এই যে চারাগুলো আর কি, হ্যাঁ, গাছ, এগুলো মোটামুটি দাম কত থেকে শুরু? এগুলো এই বড়গুলো 70 টাকা, 70 টাকা আছে। তারপর আরো বড় হলে 100 টাকা আছে। হাইটের দাম কিন্তু হ্যাঁ, মোটামুটি 70 টাকা থেকে শুরু হচ্ছে। আর 70 টাকা থেকে 700 টাকা অব্দি আছে, যে ফল ধরে আছে মুকুল। আচ্ছা, এটা কাটিমন আম, এটা কাটিমন আম, এই যে মুকুল এসছে। এগুলো হচ্ছে 70 টাকা মতো হবে। এটা কয়েকটা ডালও আছে, ঝাড়ু আছে, এটা মুকুল মোটামুটি আসছে। গাছের হাইট প্রায় 3 ফুটের উপরে আর আছে। 3 ফুটের উপরে আছে। এগুলো 70 টাকা। আচ্ছা, আর এটা সেই ব্রাজিলের জাবুটিকা, জাবুটিকা। সমস্ত গা ধরে আঙুরের মতো ফল ধরে, জাবুটিকা। হ্যাঁ, এটা রুবি লঙ্গান আছে, পিংপং লঙ্গান আছে, এটা হোয়াইট লঙ্গান আছে। আচ্ছা, মোটামুটি ধরুন একটা কথা বলি আপনাকে, এই যে গাছগুলো আছে বড় গ্রুপ ব্যাগে সব বসানো আছে, হুম। এই ফলসহ গাছ যদি কেউ নিতে চায়, এগুলো দাম কেমন পড়তে পারে? এগুলো বেশি দাম, এবার 3000 টাকা দাম। আচ্ছা,
আচ্ছা, আর একটা আমের ভ্যারাইটি আছে, এটা অত্যন্ত ভালো, এখানে চারাও আছে। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এটা প্রচুর আম হয়, 5 কিলো 6 কিলো করে থোকা থোকা হয়। আচ্ছা। হুম, এই যে হ্যাঁ, দেখুন থোকাতে এইগুলো। বেশ ভালোই আম হ্যাঁ, আছে, একটা থোকা। এই ধরুন কিভাবে বিয়ারিং হয়েছে, তাও তো আমরা এই ওষুধ টষুধ কিছু দেওয়া হয়নি। হুম, এই ভ্যারাইটির নামটা কি আছে? এটা থাই ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা এটা থাই 12 মাসই বলে, থাই অল টাইম। আচ্ছা এই যে এই চারাগুলো আছে দেখবেন, এই চারাগুলো, এগুলো আমরা 150 টাকা করে বিক্রি করছি, বড় বড় চারা, আচ্ছা আচ্ছা। আগামীবারে ফল ধরবে এইগুলো। এই যে আমগুলো দেখছেন, এটা বাংলাদেশ থেকে এসে ওই মাটির হাড়ি রয়েছে, এইগুলো হচ্ছে, ও হ্যাঁ, মাটির হ্যাঁ হাঁড়িটাই হ্যাঁ আপনার রয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা মাটির হাঁড়ি। বাংলাদেশে বরিশাল থেকে এসে, এইগুলো গতবার এসে তার আগের বার এসে, এইগুলো হচ্ছে রেড রেড পালমার আছে, তারপরে আছে আপনার মিয়াজাকি রয়েছে, এর মধ্যে হানিডু আছে, নাম ডগমে আছে, চিয়াংমাই আছে, প্রায় 30-32 রকমের বিদেশি আম গাছ আছে, এই যে এগুলো আছে, এতে ছোট আছে। আর এইগুলো দেখছেন নারকেল, এটা এখন কেউ আগেকার দিনের মতো লম্বা জাতের নারকেল কেউ লাগায় না, না। এখন সবাই ডোয়াব ভ্যারাইটি বেটে গাছের লাগাচ্ছে। এই বেটে গাছের মধ্যে এটা রয়েছে গঙ্গাবন্ধন, এটা 250 টাকা। তারপরে আমাদের এইখানে রয়েছে ভিয়েতনামি, এটা 500 টাকা। তারপরে মালয়েশিয়া রয়েছে, তারপরে কেরলিয়ান আছে। এইভাবে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে এখানে সব বেটে জাতগুলোর পাওয়া যাবে। এ তো 7 ফুট উপরে হয়ে গেছে, মোটামুটি 6 ফুট 7 ফুট এসব 3 বছরেই ফল দিয়ে দেবে। 3 বছরে, যে একটু আগে বললো যে আমাদের 3 বছর ফল এসে গেছে, 3.5 বছরে। তবে আমরা বলি যে একটু পরিচর্যা সঠিক করলে 3.5 বছর 4 বছরের মধ্যে ফল চলে আসে। তার উদাহরণ আমাদের অনেক আছে, আমারই এখানে বাগানই ধরেছে।